দিল্লি যখন সীমান্ত সামলাতে ব্যস্ত, ঢাকা তখন বেইজিংয়ের সাথে নিজের সখ্য বাড়িয়ে দাবার নতুন কোনো চাল চালছে। লাদাখের ডেমচক এবং দোপসাং সমতলের বিশাল এলাকায় ভারতীয় টহলদারি বাহিনী এখন আর পৌঁছাতে পারছে না। শুধু তাই নয়, অরুণাচল সীমান্ত বরাবর চীন একের পর এক মডেল ভিলেজ বা বসতি গড়ে তুলছে। ভারতের এই দুর্বলতা বা অস্বস্তি কি প্রতিবেশী বাংলাদেশের জন্য কোনো বড় সুযোগ হয়ে দাঁড়িয়েছে? আজকের ভিডিওতে জানবেন এমন সব তথ্য যা মিডিয়ায় আপনি কখনোই শোনেননি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে লুকিয়ে আছে আসল রহস্য। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক নাটকীয় মোড়। এক সময় যে ভারতকে এই অঞ্চলের একক আধিপত্যবাদী শক্তি হিসাবে দেখা হতো, আজ সেই ভারতই তার উত্তর ও উত্তর পূর্ব সীমান্তে এক বিশাল চ্যালেঞ্জের মুখে। লাদাখের গালওয়ান উপত্যকা থেকে শুরু করে অরুণাচলের দুর্গম পাহাড়, প্রতিটি ধাপে ড্রাগনের নিঃশ্বাস অনুভূত হচ্ছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি এবং ভারতের আভ্যন্তরীণ সমালোচকদের মতে ভারতের বিশাল একটি অংশ এখন চীনের নিয়ন্ত্রণে। 2020 সালের জুন মাসে গালওয়ান উপত্যকায় ভারত ও চীন সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে হিমালয় সীমান্তে শান্তি কার্যত উবে গেছে। ভারতের সাবেক সেনাপ্রধান এবং প্রতিরক্ষা বিশেষজ্ঞদের অনেকের মতে চীন ধীরে ধীরে স্লাইসিং পদ্ধতিতে ভারতের কয়েক হাজার বর্গ কিলোমিটার এলাকা নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। বিশেষ করে লাদাখের ডেমচক এবং দেপসাং সমতলের বিশাল এলাকায় ভারতীয় টহলদার বাহিনী এখন আর পৌঁছাতে পারছে না। শুধু তাই নয়, অরুণাচল সীমান্ত বরাবর চীন একের পর এক মডেল ভিলেজ বা বসতি গড়ে তুলছে। স্যাটেলাইট ইমেজে দেখা গেছে বিতর্কিত এলাকায় চীনের বিশাল অবকাঠামো নির্মাণ দিল্লির জন্য এক বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারত এখন তার সামরিক বাজেটের এক বিশাল অংশ এই সীমান্তে মোতায়েন রাখতে বাধ্য হচ্ছে। আর ঠিক এই জায়গাতেই লুকিয়ে আছে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব। ঐতিহাসিকভাবে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ, কিন্তু ভূ রাজনীতিতে কোনো কিছুই চিরস্থায়ী নয়। বাংলাদেশ এখন তার সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়, এই নীতিকে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ভারতের সীমান্তে যখন চীনের চাপ বাড়ছে, তখন বাংলাদেশ ভারতের জন্য আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কিন্তু কেন? কারণ ভারত যদি উত্তর পূর্ব ভারত অর্থাৎ 7 সিস্টার্স এর নিরাপত্তা নিশ্চিত করতে চায়, তবে বাংলাদেশের ভূখণ্ড এবং সহযোগিতা তাদের জন্য অপরিহার্য। চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডর অত্যন্ত সংকীর্ণ, যা যুদ্ধের সময় চীন সহজেই বিচ্ছিন্ন করে দিতে পারে। এই পরিস্থিতিতে ভারত চায় বাংলাদেশের ভিতর দিয়ে ট্রানজিট এবং কানেক্টিভিটি। আর এই চাহিদা তৈরি হওয়ার কারণেই বাংলাদেশ এখন দর কষাকষিতে সুবিধাজনক অবস্থানে আছে। ঢাকা খুব ভালো করেই জানে দিল্লি এখন ঢাকাকে চটাতে পারবে না, কারণ ঢাকাকে চটানোর মানে হলো তাকে সরাসরি বেইজিংয়ের কোলে ঠেলে দেওয়া। এবার আসা যাক অর্থনৈতিক দিকটাতে। চীন এখন বাংলাদেশের অন্যতম বৃহৎ উন্নয়ন অংশীদার। ভারতের সীমান্ত উদ্বেগকে কাজে লাগিয়ে বাংলাদেশে চীনের কাছ থেকে বড় অঙ্কের বিনিয়োগ এবং সহজ শর্তে ঋণ আদায় করে নিচ্ছে। ভারতের অস্বস্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ সাবমেরিন বেস নির্মাণে চীনের কারিগরি সহায়তা নিয়েছে। তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট প্রজেক্টের কথাই ধরুন। ভারত বছরের পর বছর তিস্তার পানি বন্টন চুক্তি ঝুলিয়ে রেখেছে। ফলে বাংলাদেশ এখন চীনের সহায়তা নিয়ে এই নদী শাসন করার পরিকল্পনা করছে। এখানে একটি মজার বিষয় লক্ষ্য করুন, যখনই চীনের সাথে বাংলাদেশের কোনো বড় চুক্তি সম্ভাবনা তৈরি হয়, তখনই দিল্লি তড়িঘড়ি করে নতুন কোনো প্রস্তাব নিয়ে ঢাকায় আসে। অর্থাৎ চীন সীমান্তে ভারতের চাপে থাকার সুযোগটি কাজে লাগিয়ে বাংলাদেশ মূলত দুই শক্তির কাছ থেকেই নিজেদের জাতীয় স্বার্থ আদায় করে নিচ্ছে। প্রতিরক্ষা ক্ষেত্রেও বাংলাদেশ অত্যন্ত চতুরতার পরিচয় দিচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীর সরঞ্জামের একটি বিশাল অংশ চীনের তৈরি।
আবার ভারত চায় বাংলাদেশ যেন তাদের কাছ থেকে প্রতিরক্ষা সরঞ্জাম কেনে। ভারত এই লক্ষ্যে বাংলাদেশকে $500 মিলিয়ন একটি লাইন অফ ক্রেডিটও দিয়েছে। কিন্তু বাংলাদেশ খুব ধীরে চলো নীতি অবলম্বন করছে। একদিকে চীনকে আশ্বস্ত করছে যে তারা তাদের প্রধান অস্ত্র সরবরাহকারী থাকবে, অন্যদিকে ভারতকে ইঙ্গিত দিচ্ছে যে ভারতের সীমান্ত নিরাপত্তা এবং কানেক্টিভিটি সুবিধা বাংলাদেশের সহযোগিতার উপর নির্ভরশীল। ভারতের বিশাল এলাকা চীনের কবজায় থাকায় ভারত এখন বাধ্য হয়ে বাংলাদেশের অনেক দাবি মেনে নিচ্ছে, যা আগে হয়তো তারা এড়িয়ে যেত। ভারতের অনেক বিশ্লেষক মনে করেন বাংলাদেশ এখন চীনের দিকে বেশি ঝুঁকে পড়ছে। বিশেষ করে বঙ্গোপসাগরে চীনের উপস্থিতি ভারতকে নিরাপত্তাহীনতায় ভোগায়। কিন্তু বাংলাদেশের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। বাংলাদেশ জানে যে দক্ষিণ এশিয়ায় ভারতের একাধিপত্য কমাতে চীন একটি বড় ফ্যাক্টর। আবার চীনের প্রভাব ঠেকাতে ভারতের জন্য বাংলাদেশকে পাশে রাখা জরুরি। এই ডুয়েল লেভারেজ বা দ্বিমুখী সুবিধা ব্যবহার করে বাংলাদেশ তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং আন্তর্জাতিক রাজনীতিতে নিজেদের দর বাড়িয়ে নিচ্ছে। ভারতের বিশাল এলাকা চীনের কবজায় থাকা মানেই হলো ভারতের সামরিক মনোযোগ উত্তর দিকে নিবন্ধ থাকা। ফলে দক্ষিণ দিকে অর্থাৎ বাংলাদেশের উপর দিল্লির যে প্রথাগত বড় ভাই সুলভ চাপ থাকতো তা অনেকটাই কমে এসেছে। পরিশেষে বলা যায়, ভূ রাজনীতি কোনো আবেগের জায়গা নয়, এটি স্বার্থের জায়গা। ভারত ও চীনের মধ্যকার সীমান্ত বিরোধ দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ হলেও বাংলাদেশ একে নিজের অর্থনৈতিক ও কৌশলগত সক্ষমতা বৃদ্ধির ঢাল হিসাবে ব্যবহার করছে। ভারত তার হারানো জমি ফিরে পাবে কি না তার সময় বলে দেবে, কিন্তু এই ডামাডল বাংলাদেশ যেভাবে নিজের গুরুত্ব বিশ্বমঞ্চে তুলে ধরছে তা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভারতের বিশাল এলাকা চীনের কবজায় থাকা দিল্লির জন্য দুঃস্বপ্ন হতে পারে, কিন্তু ঢাকার জন্য তা হয়ে উঠছে নতুন কূটনৈতিক দিগন্ত। আপনার কি মনে হয়, ভারতের এই সীমান্ত সংকট কি সত্যি বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী সুবিধা বয়ে আনবে, নাকি দুই বড় শক্তির মাঝখানে পড়ে বাংলাদেশ কোনো ঝুঁকিতে আছে? আপনার মতামত নিচেই কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের আরও গভীর বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। খুব শীঘ্রই দেখা হবে আপডেটেড কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ।